আসছে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বুঝে নিয়ে রাজনৈতিক দলের প্রার্থীরা নেমেছেন প্রচারণায়। বন্দনগরী চট্টগ্রামে প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কদমতলী বাসস্ট্যান্ড ও মাদারবাড়ি এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচনের পথে কেউ দাঁড়িয়ে নির্বাচনকে ব্যাহত করবে, সেটা বাংলাদেশে সম্ভব হবে না। কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারণা শুরু করেছেন। তোমরা বেকুনে দোয়া করিবেন, আজ এ বুডর প্রচারের পয়লা দিন। আজ জুগরিয়ে কোনাহালি দি যাইতে এই কোনাহালি ইয়ান ইউনিয়ন বানাইল দেখো না বেকুনের সুবিধা আল্লাহ তো। প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে কুমিল্লার ১১টি আসনের প্রার্থীরা। সকালে নির্বাচনী এলাকায় প্রচারণা চালান জামাতের কেন্দ্রীয় নায়েবের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ৬ আসনের বিএনপির প্রার্থী আমিরুল হক চৌধুরী ও জামাতের কাজীদ্দিন মোহাম্মদ। ফেনী ২ আসনের ১০ দলীয় জোটের মুজিবুর রহমান মঞ্জু গণসংযোগ শুরু করেছেন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নাটোর সদর আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। ছাতনী ইউনিয়নে দিয়াবাজারে গণসংযোগ চালান বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মেহেরপুরে জামাত প্রার্থীর প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে গাইবান্ধার স্টেশন মসজিদ এলাকায় প্রচারণা চালান সদর আসনের জামায়াত প্রার্থী। এছাড়া পার্বত্য আসন বান্দরবান সহ দেশজুড়ে জোর প্রচারণা শুরু করেছেন বিএনপি, জামাত, এনসিপি ও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।